রাজু কম্পিউটার টেক অ্যান্ড আইটিতে সকলকে স্বাগত। আজকে আমরা দেখব, এই পর্বে আমরা পেইন্টের কাজ দেখব, কিভাবে ছবি আঁকাকি করা যায় সেই অপশনগুলো দেখব। সেক্ষেত্রে আমরা এখানে সার্চ চাইবো, স্টার্ট বাটন থেকে খুঁজে নিতে হবে। আমরা এখান থেকে সার্চ দিয়ে নেব, সার্চে পেইন্ট লিখব, PAINT, পেইন্ট। এই যে পেইন্ট রয়েছে, ড্র করা যায়, আঁকাকি বিভিন্ন আঁকার অপশন আছে, এখানে ক্লিক করব, এই চলে এসে পেজটা। অনেক সময় পেজ ছোট বড়, এখান থেকে যে রেজিস্টার ছোট করে নিলাম, ম্যাক্সিমাইজ বড় করে নিলাম। এখানে আমরা শেপ আছে, বিভিন্ন শেপ নিতে পারি, নিচে আসলে আরো আসছে। এখান থেকে আমি একটা ঘর আঁকাবো, সেক্ষেত্রে চতুর্ভুজ আছে, চতুর্ভুজ নেব। এখান থেকে চতুর্ভুজে ক্লিক করব, মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে আঁকিয়ে নিলাম। এটা নিচে রাখলাম একটু, তবে কোনা ছোট বড় করলে যায়। মাউস পয়েন্টার এই কোনায় নিয়ে এসে আগে সাইজ করে নেব, তারপর অন্য শেপ নেব। মাঝখানে লেফট বাটন চেপে ধরে যে কোনো জায়গায় টেনে নিয়ে যেতে পারি। এই নিলাম। তারপর এখান থেকে ত্রিভুজ নেব, ত্রিভুজে আসবো, এখান থেকে ত্রিভুজ নিয়ে নিলাম। এখান থেকে ত্রিভুজ নিয়ে, তারপর একটা দরজা নেব, এখানে চতুর্ভুজ নিয়ে নিলাম, চতুর্ভুজ নিয়ে দরজা মতো দিয়ে নিব। তার পাশে একটা জ্বালানা দেখবো, এখানে চতুর্ভুজের পাশে অপশনটা নিলাম। এখান থেকে খুঁজে খুঁজে আমার যেটা ভালো লাগে আমি আমার মতো আঁকাচ্ছি, এছাড়া আপনারা সুন্দর করে আঁকাতে পারবেন। এখান থেকে জ্বালানা নিয়ে নিলাম, মাঝখানে ধরে যে কোনো জায়গায় দিয়ে দেব। আবারও এটা নিয়ে এখান থেকে নিচে অপশন দিলাম। এখানে আরো অপশন আছে, যদি তারা দিই তারা দিতে পারবো। থেকে তারা নিলাম, আঁকিয়ে দিলাম। অথবা এখানে মেঘ মতো আছে, এটা নিলাম। এখানে এটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ডিলিট করতে পারি, রাইট। অথবা এখান থেকে আন্ডু বলে অপশন আছে, আন্ডু মানে পিছিয়ে যাওয়া, এটা দিলেও হচ্ছে ওগুলো মুছে যাবে। এখানে আমরা কালার করব, সেক্ষেত্রে কালার যেখানে দেব তার আগে আমি যে বালতি মতো অপশন আছে, ফিল উইথ কালার অপশনটার নাম, এর উপরে লেফট বাটন ক্লিক করে নেব, নিলে মাউস পয়েন্টারটা আমার বালতির মতো দেখাচ্ছে। তারপর এখান থেকে আমরা যে কালারটা নেব বা নিয়ে দেব, সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে নেব, যেটা আমরা দেব। এখান থেকে দেব যেটা, তারপর ক্লিক করব, করে যে বালতিটা সে যে যাই কালার দেবো ক্লিক করবো, চলে আসবে সেম কালার। এখন আমরা যে জায়গায় দেব এখানে শুধু ক্লিক করা, তারপর অটোমেটিক নিয়ে যাবে। অথবা এখানে এডিট কালার আছে, এখানে অনেক ধরনের কালার চুজ করে নিয়ে দিতে পারবো, যে কালারটা আমার ভালো লাগে এখান থেকে নিয়ে ওকে দেব, দিলাম, চলে আসছে, ওকে দেব। এখান থেকে যে লাইন মতো আছে, লাইনটা নেব, এখান থেকে লাইন দেব, এভাবে লাইন টেনে দিয়ে দিতে পারি লেফট বাটন চেপে।
বিভিন্ন ধরনের স্টাইল নিজেরা করে নেব যেভাবে দেয়া যায়। বেসিক কিছু দেখাচ্ছি। এবার এখান থেকে কালার নেব, বালতি নিলাম, যেখানে কালার দেবো ক্লিক করবো, এই যে কালার, যে কালারটা দেবো এখান থেকে ক্লিক করবো, সেই কালারটা চলে আসবে। এখান থেকে আনডু করবো। এখানে আবারও কালার নেব, এখান থেকে নিলাম, তারপরে এখানে এই কালারটা নেব, এখানে কালার গুলো সব চেঞ্জ করে দিচ্ছি। এখন আমরা এখানে লিখতে পারি, বা এখানে যে ব্রাশ আছে, ব্রাশ টুল দিয়ে এখান থেকে যে ব্রাশটা নেব, এখান থেকে চুজ করে নেব, যেটা নেব এখানে ক্লিক করব, করে এখান থেকে আমরা ট্রেস করে নিতে পারি যে ক্ষেত্রে কোন ব্রাশে কেমন কালার দাগ আছে। কালার নেব, এটা হচ্ছে এই ব্রাশটা, আর এটাই কেমন আসে, এইটাই কেমন আসে, এটাই কেমন আসে, এটা স্প্রের মতো অপশন, এটা তুলি আছে, সবগুলো এক একটা আমার যেটা লাগবে সেটা নেব, সব মুছে দিয়ে, অথবা এখানে ইরেজার আছে, ইরেজার দিয়ে মুছে দিতে পারি। ইরেজার মুছার আগে এখানে আন্ডু করে নিলে আরো সুবিধা হয়। এখন আমরা ঘরে খেলাম, এখানে লিখতে পারি, লিখতে গেলে আমাদের এখানে এ আছে টেক্সট, এতে ক্লিক করব, করে আমি যেখানে লিখবো সেখানে এখান থেকে ক্লিক করবো, আমরা কিবোর্ড থেকে লিখতে পারবো। এখান থেকে লিখলাম যে COMPUTER, এটা IT লেখাটা আমরা মার্ক করে নিতে পারি, নিয়ে এখানে কালার চেঞ্জ করে দিতে পারি, অথবা এখান থেকে সাইজ ছোট বড় করে নিতে পারি। আর এখান থেকে বিতে বোল্ড মোটা আসবে, আইতে ইটালি, ইউতে আন্ডারলাইন আসবে, আর আন্ডারলাইন তুলে দিলে উঠে যাবে। আর এখান থেকে এই ABC এখানে এটা ক্লিক করবে, একটা নে কেটে দেবে মাঝখান দিয়ে, আর এখান থেকে এটা আউট করে দিলাম। আর এই যাতে ফন্ট স্টাইল নিতে পারি, যেমন লেখা আছে বিভিন্ন, এই যে যেমন একটা, এর ভিতরে আরো আছে, দেখে নিয়ে নেব, একটা আছে, কোন ধরে বড় করে নেব, কিছু কিছু স্টাইল এখানে ধরলাম। এবার আমরা চেঞ্জ, যেটা আমার লাগবে সেটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। এখন আমরা এটা সেভ দেব, এটা আমরা সেভ দেবো, সেক্ষেত্রে এখানে ফাইলে যাব, ফাইলে এসে এখানে সেভ দিতে পারি, অথবা সরাসরি আমরা এখান থেকে যে সেভ অপশন আছে এখান থেকে সেভ দিতে পারি। ফাইলে এসে এখান থেকে সেভে এসে আমরা সেভে আসার পরে আমরা কোথায় সেভ করব দেখিয়ে দেবো, আমি ডেস্কটপে সেভ করবো, যে নামে সেভ করবো সেই নামটা লিখবো, রাজু
কম্পিউটার টেক অ্যান্ড আইটি এই নামে সেভ করব। আর এখান থেকে সেভ টাইপ, কোন ধরনের টাইপ এটা, আইটেম কি, আমরা হচ্ছে সবসময় এখান থেকে জেপিইজি ফরম্যাটে সেভ করবো, যে ফরম্যাটটা এটা সবচেয়ে বেটার। সো ইমেজের ক্ষেত্রে সব ক্ষেত্রে এটাই প্রয়োজন হয়, জেপিইজি ফরম্যাটটা। এখান থেকে সেভ দেব, সেভ হয়ে যাবে। এখান থেকে কেটে দিই। এই যে রাজু কম্পিউটার টেক অ্যান্ড আইটি, এখানে ডাবল ক্লিক করবো, এই যে সেটা পিকচার আকারে প্রিভিউ হবে, এখান থেকে পিকচার হিসেবে সেভ হয়ে গেছে আমাদের অলরেডি। এইটা হচ্ছে পেইন্টের কাজ। এটা আমরা বেসিক দেখলাম। এর ভিতর খুঁটিনাটি অন্যান্য অপশন আমরা দেখে নেব। এই অপশন থেকে পেইন্টের অপশনগুলো আমরা স্বাভাবিক কিছু দেখলাম, আর এর ভিতরে আরো কিছু আছে সেগুলো নিজেরা দেখে নেব। এবার আমরা ক্যালকুলেটরের কাজ দেখব। এখানে ক্যালকুলেটর কাজ দেখব, ক্যালকুলেটর এর উপরে ক্লিক করব। ক্যালকুলেটর এখন স্বাভাবিক এইভাবে থাকে, আমরা এখান থেকে যোগ বিয়োগ গুণ ভাগ আমার হিসাব কিতাবের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি ক্যালকুলেটর। এখানে আছে বিভিন্ন অপশন আছে, এগুলো আমরা নিজের সুবিধার্থে যখন লাগবে তখন আমরা ব্যবহার করে নেব। আর এখানে তিনটে দাগ আছে, এখানে ক্লিক করব, করলে এখানে আরো অপশন আছে। সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, এখানে সাইন্টিফিক ক্যালকুলেটরে যেসব অপশন আছে সবগুলো এখানে পেয়ে যাবো। এখানে ফাংশন বিভিন্ন অপশন আছে, এগুলো পেয়ে যাবো সাইন্টিফিকটা যে সমস্ত অপশন আছে। তারপর এখানে আসবো ডেট ক্যালকুলেশন। এটা হচ্ছে ওই যে জন্ম তারিখ, আমরা অনেকে হচ্ছে জন্ম তারিখ দিয়ে কত বছর বয়স সেটা হিসেব করতে পারবে, এটা দিয়ে বয়স হিসেব করতে পারবে। যেমন এখানে আমরা একটা সাল দিয়ে এখানে যাব, যে সালে জন্ম সেটা ফরমে দেব, আর এটা হচ্ছে বর্তমান মানে আজকের তারিখ কত সেটা এখানে দেওয়া আছে। তাহলে আমরা এখানে একজনের জন্ম তারিখ দিয়ে এখানে ক্লিক করব, করলে এখানে মাস আসবে, আবার ক্লিক করব তখন সাল আসবে। ঠিক আছে, এখন আমরা চাকা ঘুরিয়ে উপরে আসছে, উপরে এসে এখান থেকে 2005 দেব, দিয়ে জানুয়ারি দিলাম, 1 দিলাম। এখানে এই যে 2005 1 জানুয়ারি থেকে 2 জুলাই 19 2024 সালের ভেতরে হিসাব করে কতদিন বয়স হচ্ছে সেটা এখানে দেখায় দিয়েছে। 19 বছর 6 মাস 2 সপ্তাহ 4 দিন। হিসেব করে দেখা যাচ্ছে, আর টোটালি কত দিন হচ্ছে সেটা দেখাচ্ছে, 7139 দিন বয়স। এখান থেকে আমরা আবারও ক্লিক করবো, এখানে আবারও ক্লিক করবো, করে এখানে আবার সাল আবার চাকা করে ঘোরালাম, ঘুরায় এখান থেকে 1970 দেব, আর জুলাই দিলাম 16 দিয়ে দিলাম 1970। এটা হচ্ছে 54 বছর 3 দিন বয়স হচ্ছে। এভাবে আমরা বয়সী ক্যালকুলেটর করতে পারি। আবার 3 ডটে যাব, এখান থেকে আমরা কারেন্সি মানে টাকা, এটা নেটওয়ার্ক লাগবে। এখান থেকে এক দেশের রেট কত চলছে সেটা হিসেব করে আমরা নিতে পারবো অন্যান্য দেশের রেট হিসেবে। নিচে আসবো, এখান থেকে টাইম বলে অপশন আছে, এখানে আরো অপশন আছে যেগুলো নিজেদের যেগুলো লাগবে ওগুলো দেখে নিয়ে নেওয়া যাবে। এখানে ডেট টাইম আছে, টাইম দেখবো, টাইমে যাব, এখানে টাইম 1 ঘন্টা, এখানে ঘন্টা হিসেবে দেওয়া আছে, আর এখানে মিনিটই বেরোবে। যদি আমি 1 দিই 1 ঘন্টায় 60 মিনিট, আর যদি এখানে মিনিট বা এখানে আমরা সেকেন্ড দেব, তাহলে 1 ঘন্টায় কত সেকেন্ড সেটা আসছে। মিলি সেকেন্ড দিলে মিলি সেকেন্ড কত আসছে 1 ঘন্টায় সেটা চলে আসছে।
মাইক্রোসেকেন্ড দিলে মাইক্রোসেকেন্ডটা চলে আসছে কত সেকেন্ড হচ্ছে 1 ঘন্টায়। এভাবে আমরা কনভার্ট করে নিতে পারি। ঘন্টা কি মিনিট কি সেকেন্ড সেটা আমরা এভাবে কনভার্ট করে নিয়ে নিতে পারি। তাহলে আমরা ক্যালকুলেটরের বেসিক যেগুলো আছে সেগুলো দেখলাম। পাশাপাশি এক্সট্রা কিছু কাজ আছে, এগুলো নিজেরা পারলে দেখে নেওয়া যাবে।